আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, দেখেন আস্তে আস্তে অনেক ভিতরে চলে আসলাম। এটা হলো একটা ট্যাকের এরিয়া। আর সেখানে আসার সাথে সাথে আমার হুসাইন সে বলতাছে যে আমার ভাগিনা সে বলতাছে, মামা একটা ভিডিও না বানাইলে হইতাছে না, এত সুন্দর জায়গা আমাদের দর্শক যারা আছে তাদেরকে না দেখাইলে হইতাছে না। আসলে সেজন্য হুসাইনকে নিয়ে এই সুন্দর জায়গাটা আমার ক্যামেরায় ধারণ করলাম। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের গ্রামটা কার কাছে ভালো লাগে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা টমেটো গাছ। এখানে তারা লাগিয়েছে অনেকগুলো টমেটো গাছ। আর আমার এই সেটটাতে দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ গাছ হয়েছে। তো এই লাউ গাছের এখানেই আপনাদেরকে মূলত আজকে নিয়ে যাব। আর এখানে আমার সাথে দেখতেছেন এটা কিন্তু সুন্দর একটা মাছা ছিল একটা সময়, এখনও আছে, কিন্তু এখানে এখন আর বসে থাকার মতো উপযুক্ত জায়গা না এটা, কারণ পুরান হয়ে গেছে, ভেঙে গেছে। আর আমার এই তো উপরে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যারা নাকি গ্রামে থাকেন বা থেকেছেন সকলেই বলতে পারবেন যে আসলে বড়ই গাছের বড়ই এরকম গাছ থেকে পেরে খাওয়াটা কিন্তু অনেক মজা। আর এই তো ভাগিনা আমার সাথে আছে। ভাগিনা, মামা বলো, তোমার এই জায়গাতে আসার পরে কেমন লাগতেছে? আসলে অনেক সুন্দর। আশেপাশে লাউ ক্ষেত আছে, অনেক সুন্দর। গরিব মানুষরা যারা লাউ ক্ষেত্রে করে অনেক সুন্দর করে লাউ ক্ষেত্রে করে। দেখেন আশেপাশে এই যে এত সুন্দর সুন্দর লাউ, এত সুন্দর সুন্দর লাউ, কত সুন্দর সুন্দর। আবার ফুল ফুটে রয়েছে আমাদের পাশে ট্যাক, অনেক সুন্দর লাগছে, মানে ভিউটাই অন্যরকম। এই ছোট ছোট লাল শাক গাছ আছে, অনেক সুন্দর। দেখেন এই যে মাশাআল্লাহ কত সুন্দর। এই যে আমাদের কৃষক ভাইরা তারা এই যে লাউ ক্ষেতের যে বাগানটা করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এখন শীতের মৌসুম, সেজন্য আসলে ক্যামেরার কালারটা ঠিকভাবে আসতেছে না, এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাথে এই যে আমাদের পাশে এই যে লাউ ক্ষেত, মাশাআল্লাহ। আর এখানে কিন্তু তেমন লাউ হয় নাই এখন, কারণ এটা নতুন। আর কিছু কিছু জায়গাতে আছে সেখানে লাউ হয়েছে। আর সেই জায়গাতে আমরা ওইখান থেকে চলে আসছি। আর এখন হুসাইন আর আমি এখান দিয়ে কিছু সময় ঘুরবো, আপনাদেরকে দেখাবো যে জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আমাদের এই যে পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আর্মি ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর। এটা হলো সাভার এরিয়ার ভিতরে পড়েছে। আর তো আমরা সেইখানেই আছি। আর এখানে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া আছে, ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আর আমরা এই পাশে আছি, এখানেও আসা নিষেধ। তারপরেও আসি, আমাদেরকে চেনা জানা পরিচিত আছে, অনেক সেনাবাহিনী ভাই ব্রাদার আছে বা এখানে আমাদেরকে তেমন কিছু বলে না, কারণ এখানে কিন্তু উন্মুক্ত একটা এলাকা না, এখানে অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আর অনেকে আসে এখানে ঘুরতে আসে, আসলে ঘুরলে এই সব জায়গাটা অনেক ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হলো ধুন্দুল, যে ধুন্দুলগুলো এখন আর কি গাছগুলো একেবারে মরে গেছে, এখন অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেখানে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে, আর তারপর এখানে এই যে শেষ অবশিষ্ট কিছু আছে আর কি, অল্প অল্প সামান্য কিছু আছে, এই তো দেখতে পাচ্ছেন। এই যাই হোক বন্ধুগণ, আর এই গ্রামের সৌন্দর্যের এই ভিডিওগুলো আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানা যাবেন। আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক প্রোফাইলটা বা পেজটা সকলেই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছিলেন। আর এই তো আপনাদেরকে সেই মাশাআল্লাহ কত সুন্দর একটা লাউ আসছে এখানে, গাছটা দেখলেন তো। হুসাইন সকলকে একটু টাটা দিয়ে দাও। বাই বাই, টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।